বিধায়কের বাড়ির কাছে অটো চালক এবং যাত্রীর মধ্যে ঝামেলা, তারপর হাতাহাতি। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে উদয়পুর 18 ভোলা সড়কের পৃথক 3টি স্থানে রাস্তা অবরোধ করে বসেন বিএমএস সমর্থিত ক্ষুব্ধ অটো চালকরা। এদিন 18 ভোলা সড়কের পুলিশ লাইন, খুপিলং হাসপাতাল চৌমুহনী এবং খুপিলং এসপিও ক্যাম্পের সামনে রাস্তা অবরোধে বসে অটো চালকরা। এই অবরোধে আটকে পড়েন বিধায়ক রামপদ জমাতিয়া। তিনি অটো চালকদের হুমকি ধমকি দিয়ে অবরোধ প্রত্যাহার করার চেষ্টা করলে অটো চালকদের আরও ব্যাপক ক্ষোভের মুখে পড়েন বিধায়ক। তখনই বিধায়কের মুখের ওপর শ্রমিকরা বলেন, যেভাবে আপনার এলাকায় শ্রমিকদের মারধর করলো এবং একজন শ্রমিককে গুরুতর আহত করে হাসপাতালে পাঠিয়েছে, এমনকি তখন একজন রোগীকেও হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারধর করা হয়েছে, তার বিচার কি হবে? শ্রমিকরা অভিযোগ তোলেন, বিধায়ক কেন হাসপাতালে গিয়ে তাদের দেখলেন না এবং খোঁজ খবর নিলেন না। শ্রমিকরা প্রশ্ন তোলেন, আপনি কি শ্রমিকদের পাশে নেই? শ্রমিকরা ক্ষোভে রাগে মনের যন্ত্রণার কথা বিধায়কের কাছে ব্যক্ত করতে থাকেন। কারা কারা সিপিএম এর দালালি করছে তা আমি জানি। অটো চালকদের পথ অবরোধকে কেন্দ্র করে বিধায়ক একই বললেন। তিনি আরো বলেন, সিপিএম এবং কংগ্রেসের কে কি করছে আমার জানা আছে। সঙ্গে সঙ্গেই প্রতি উত্তরে শ্রমিকরা সাফ জানিয়ে দেন, এখানে সিপিএম এর কোনো লোক নেই। ঘটনাস্থলে উপস্থিত পুলিশকে বিধায়ক নির্দেশ দেন, বিনা নোটিশে যারা পথ অবরোধ করেছে তার জন্য আইনি ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, এইভাবে চলতে পারে না। অটো চালকদের পথ অবরোধকে কেন্দ্র করে শ্রমিকদের উদ্দেশ্যে বিস্ফোরক মন্তব্য করে বিধায়ক বলেন, আবার পাহাড়ি বাঙালির মধ্যে দাঙ্গা বাঁধাতে চাইছে ষড়যন্ত্রকারীরা। এই ঘটনায় শ্রমিকদের মধ্যে কুমতলব রয়েছে। অবরোধস্থলে বেশ কিছুক্ষণ সময় ধরে অটো চালক এবং বিধায়কের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলে। এবং এরা যে এখানে বিনা নোটিশে এইভাবে রাস্তার অবরোধ করছে, যা আইন আছে 12 সংহিতা আইনে আপনার এটা কেস করতে হবে। এইরকম ভাবে চলে না। ইমিডিয়েট কিভাবে অ্যাকশন নিতে হবে? পাড়ার লোকে শুনছে, তারা ধরে নিয়ে যা অটোমোবাইল দেওয়া না যা দিয়ে সেটা হেরে পয়সা তারা লোকে বইয়া সেটা দিলে পয়সা হইব। তোরা বিনা নোটিশ এনে করে যা কিছু করে ব্লক করছস, হ্যাঁ এইটা এমনি জানি না পেলে হইব। আবার পাহাড়ি বাঙালি লাগাই দিতে চাস, হ্যাঁ এরকমই তো দেখতে আসি। যারা যারা করছে এটা এরকম দাঙ্গা লাগাইতে চাইতে আছে, এরা এরকম কুমতলব আছে। এটা নেবেন কিনা আপনাকে আজকে এখনই বলে বিচার হয়েছে, বিচার চলদি তারা বিচার করছে, হেন তো বিষয়টা গিয়েছে জানকারি নিয়ে তো করতে হইব। এদিনের এই পথ অবরোধের ফলে গোটা এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করে। তবে পুলিশ প্রশাসন যদি এই ঘটনায় সঙ্গে সঙ্গে যথাযথ পদক্ষেপ গ্রহণ করত, তাহলে এদিন বিধায়ককে এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। পৃথক 3টি স্থানে রাস্তা অবরোধের ফলে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে। যদিও ঘটনার সাথে জড়িত দোষীদের গ্রেফতারের আশ্বাস পাওয়ার পর অবরোধ তুলে নেন ক্ষুব্ধ অটো চালকরা। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা, 5 দশক ধরে মানুষের ভরসা।